ইংল্যান্ড ও ওয়েলসে পরমাণু শক্তির ঐতিহাসিক সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার প্রকাশ্য হওয়া এই পরিকল্পনায় দেশ জুড়ে নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য সাইট নির্বাচনের নিয়ম শিথিল করা হবে। লেবার দলের বৃহৎ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার বলয়ে স্থানীয় বিরোধিতা উপেক্ষা করে এই উদ্যোগ বাস্তবায়নের অঙ্গীকার করেছেন স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, 2032 সালের মধ্যে ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টর নির্মাণের লক্ষ্য রয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারের মতো শক্তি নিবিড় প্রকল্পগুলোকে শক্তি সরবরাহ করবে। টেক জায়ান্ট গুগল, মেটা ও অ্যামাজনকে ব্রিটেনে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, SMR দ্রুত নির্মাণযোগ্য ও নিরাপদ। এজন্য পূর্ব নির্ধারিত 8টি সাইট ছাড়াও যে কোনো স্থানে পরমাণু প্রকল্পের অনুমতি দেওয়া হবে। স্থানীয়দের জন্য বিদ্যুৎ বিলে ছাড়ের প্রস্তাবও বিবেচনায় রয়েছে। স্টারমার দলীয় এমপিদের সম্ভাব্য আপত্তি সত্ত্বেও জোর দিয়ে বলেন, পরিকাঠামো উন্নয়নে দীর্ঘদিন ধরে আমরা দ্বিধাগ্রস্ত ছিলাম। এখন সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এই বাধা ভাঙব। চীনা কোম্পানিদের বিনিয়োগ থেকে দূরে থাকলেও রোলস রয়েসের মতো ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। পরিকল্পনার সমালোচনায় গ্রিনপিস বলেছে, পরমাণু শক্তি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। বর্জ্য ব্যবস্থাপনার সমাধান ছাড়াই এই সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে গ্রিন, লিবারেল ডেমোক্র্যাট ও স্কটিশ এমপির বিরোধিতাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিরুদ্ধে অবস্থান বলে উড়িয়ে দিয়েছে লেবার।